হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামের যে মডেল কোশ্চেন, আমি এর আগের ভিডিওতে মডেল কোশ্চেন 16 নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মডেল কোশ্চেন 33 অর্থাৎ মডেল কোশ্চেন তোমাদের রাইজিং বইয়ের মডেল কোশ্চেন 33 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেনে লেসন দ্য জায়ান্ট পান্ডা, মানে জায়ান্ট পান্ডার যে লেসন, এই লেসন থেকে আমি এই মডেল কোশ্চেন 33 রাইজিং বইয়ের 33 নিয়ে আজকে কথা বলবো। তো এখানে আমি শুরু করতেছি। পান্ডাস ব্যাম্বু ফুড, পান্ডাদের বাঁশ খাবার মে বি লস্ট টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের ফলে পান্ডাদের যে বাঁশ খাবার সেটা মে বি লস্ট মানে হারিয়ে যেতে পারে। আর এটা হচ্ছে মডাল অক্সিলারি পরে যদি বি থাকে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তখন এটা প্যাসিভ ফর্ম হয়ে যায়। তাহলে পান্ডাদের যে বাঁশ খাবার সেটা মে বি লস্ট হারিয়ে যেতে পারে টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের ফলে। যদিও দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলাভড অ্যানিম্যাল স্পেসিস অন আর্থ, যদিও তারা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিলাভড অ্যানিম্যাল অন্যতম প্রিয় প্রজাতির প্রাণী প্রজাতি অন আর্থ পৃথিবীতে, পান্ডাস আরএন্ট সেফ ফ্রম দ্য ডেভাস্টেটিং ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। পান্ডাস আরএন্ট সেফ, পান্ডারা নিরাপদ নয় ফ্রম দ্য ডেভাস্টেটিং ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের যে ধ্বংসাত্মক প্রভাব, ডেভাস্টেটিং ইফেক্ট ধ্বংসাত্মক প্রভাব থেকে পান্ডাস আরএন্ট সেফ, পান্ডারা নিরাপদ নয়। অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, নতুন গবেষণার মতে, প্রজেক্টেড টেম্পারেচার ইনক্রিজেস ইন চায়না, প্রজেক্টেড টেম্পারেচার মানে ভবিষ্যৎ যে তাপমাত্রা বৃদ্ধি ইন চায়নাতে ওভার দ্য নেক্সট সেঞ্চুরি, পরবর্তী শতকে, উইল লাইকলি সিরিয়াসলি হিন্ডার ব্যাম্বো, উইল লাইকলি মানে সম্ভবত মারাত্মকভাবে হিন্ডার ব্যাম্বো, বাঁশ উৎপাদনে, হিন্ডার মানে ব্যাহত করবে, বাধা সৃষ্টি করবে। অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড, যা একমাত্র খাদ্যের উৎস ফর ইন্ডেঞ্জার্ড পান্ডাস, বিপন্ন পান্ডাদের জন্য এই বাঁশ পাতাটা হচ্ছে যা একমাত্র খাদ্যের উৎস। 99% অফ পান্ডাস ডায়েট, 99% পান্ডাদের খাবার ইজ ব্যাম্বো, বাঁশ। অ্যান্ড অ্যান অ্যাডাল্ট পান্ডা নিডস অ্যারাউন্ড 38 কিলোগ্রামস অফ ব্যাম্বো এভরিডে, অর্থাৎ 99% পান্ডাদের যে মানে পান্ডাস ডায়েট, পান্ডাদের যে খাবার ইজ ব্যাম্বো সেটা হচ্ছে বাঁশ। অ্যান্ড অ্যাডাল্ট পান্ডা, একটা প্রাপ্তবয়স্ক পান্ডার প্রয়োজন হয় অ্যারাউন্ড 38 কিলোগ্রামস অফ ব্যাম্বো, 38 কিলোগ্রাম বাঁশ এভরিডে, প্রতিদিন, একদিনে। অনলি ইফ ব্যাম্বো ক্যান মুভ টু নিউ হ্যাবিটেটস, শুধুমাত্র ইফ ব্যাম্বো, যদি ব্যাম্বো মানে বাঁশকে ক্যান মুভ স্থানান্তর করা যেতে পারে টু নিউ হ্যাবিটেটস নতুন স্থানে, অ্যাট হায়ার এলিভেশন অর্থাৎ উঁচু কোনো জায়গায়, উইল পান্ডাস স্ট্যান্ড আ চান্স অফ সার্ভাইভাল, তখন পান্ডাদের বেঁচে থাকার একটা সম্ভাবনা বা সুযোগ থাকবে। দ্য রিসার্চার্স সেড, গবেষকরা এই কথাটা বলেছেন। হাওয়ার, যাই হোক, ইফ কনজারভেশন প্রোগ্রামস ওয়েট টু লং, যদি কনজারভেশন প্রোগ্রামস মানে সংরক্ষণ কর্মসূচি ওয়েট টু লং মানে দেরি করা হয়, তাহলে হিউম্যান হ্যাবিটেটস অ্যান্ড অ্যাক্টিভিটিস, মানুষের যে বাসস্থান অ্যান্ড অ্যাক্টিভিটিস এবং মানুষের যে কার্যক্রম, এটা কি করবে, কুড ক্লেম অল অফ নিউ হ্যাবিটেটস, নতুন যে বাসস্থান সেটাতে প্রায় কুড ক্লেম দাবি হয়ে যেতে পারে, ক্যাপাবল অফ সাপোর্টিং ব্যাম্বো, বাঁশ সক্ষম হতে পারে, সাপোর্টিং ব্যাম্বো বাঁশের জন্য সহায়ক হতে পারে, ইন ওয়ার্মিং ওয়ার্ল্ড এই উষ্ণ পৃথিবীতে। ইট ইজ টাফ, এটি কঠিন, বাট আই থিঙ্ক দেয়ার ইজ স্টিল হোপ, কিন্তু এখনও আশা করা যেতে পারে।
মানে এই যে সংরক্ষণ কর্মসূচিটা এটা আসলে অনেক কঠিন ব্যাপার, ইট ইজ টাফ, এটা অনেক কঠিন, বাট আই থিঙ্ক দেয়ার ইজ স্টিল হোপ, কিন্তু আমি মনে করি এটা এখনও সম্ভব। ইফ উই টেক অ্যাকশন নাও, যদি আমরা এখনই অ্যাকশন নাও এখনই যদি আমরা পদক্ষেপ নিতে পারি, সেইড রিসার্চ টিম মেম্বার জিয়াং ও লিউ, মানে গবেষক দলের যে একজন মেম্বার সদস্য যার নাম হচ্ছে জিয়াং ও লিউ, সে এই কথাটা মন্তব্য করেছেন যে ইট ইজ টাফ, এটি কঠিন, বাট আই থিঙ্ক, আমি মনে করি দেয়ার ইজ স্টিল হোপ, এটি এখনও আশাহত। ইফ উই টেক অ্যাকশন নাও, যদি আমরা এর বিরুদ্ধে এখন অ্যাকশন নিতে পারি। ইফ উই ওয়েট, যদি আমরা ওয়েট করি, দেন উই কুড বি টু লেট, তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে। দ্য রিসার্চার্স ইউজড ভেরিয়াস ক্লাইমেট চেঞ্জ, গবেষকরা ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনের যে মডেলস, টু প্রজেক্ট দ্য ফিউচার, ভবিষ্যৎ প্রকল্প, টু প্রজেক্ট হিসাবে মানে প্রকল্প হিসেবে দ্য ফিউচার অফ 3 ব্যাম্বো স্পিসিস, মানে 3 প্রজাতির বাঁশের উপর, রিলাইড অন, নির্ভর করে, বাই পান্ডাস ইন কুইনলি মাউন্টেন রিজন অফ চায়না, অর্থাৎ চায়নার কুইনলি মাউন্টেন এলাকায় পান্ডাদের ওপর 3 প্রজাতির পান্ডাদের মানে মডেল হিসেবে নিয়ে ভবিষ্যৎ যে পান্ডাদের তাদেরকে কিভাবে ভেরিয়াস ক্লাইমেট চেঞ্জ মানে বিভিন্ন জলবায়ু সেটা নিয়ে তারা গবেষণা করেছে। হুইচ রিপ্রেজেন্ট, যেটা প্রতিনিধিত্ব করে অ্যাবাউট আ কোয়ার্টার অফ টোটাল রিমেইনিং পান্ডা হ্যাবিটেট, যা সারা পৃথিবীতে মানে যত পান্ডা আছে তার 1/4 পান্ডা শুধুমাত্র কুইনলিং মাউন্টেন এলাকায় বসবাস করে, তাই 1/4 পান্ডাদের প্রতিনিধিত্ব করে এই কুইনলিং মাউন্টেন এলাকার পান্ডারা। এটাই বোঝাচ্ছে যে হুইচ রিপ্রেজেন্ট, যা প্রতিনিধিত্ব করে অ্যাবাউট কোয়ার্টার অফ টোটাল রিমেইনিং পান্ডা হ্যাবিটেট, মানে মোট পান্ডাদের যে আবাসস্থল, এই আবাসস্থলের 1/4 এখানে প্রতিনিধিত্ব করে। দিস মডেলস, আর এই মডেলটা হচ্ছে ভেরিয়েট ইন, মানে ভিন্ন, ব্যতিক্রম, আলাদা, ইন দেয়ার স্পেসিফিক প্রিডিকশন, তাদের সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী মধ্যে, বাট ইচ ফোকাস্টেড, কিন্তু প্রত্যেকেই ভবিষ্যৎবাণী করে সাম লেভেল অফ টেম্পারেচার রাইজ, কিছু তাপমাত্রা রাইজ বৃদ্ধি পাবে উইদিন দ্য কামিং সেঞ্চুরি, পরবর্তী শতকে, অর্থাৎ বাট ফোকাস মানে প্রত্যেকের গবেষণায় এটা বের হয়ে এসেছে যে পরবর্তী যে শতক সেই শতকে বর্তমান শতকের তুলনায় কিছুটা তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। দ্য রেজাল্ট সাজেস্ট দ্যাট, ফলাফল এটাও বের হয়ে এসেছে যে ইফ দ্য ব্যাম্বো ইজ রেস্ট্রিক্টেড, যদি বাঁশকে সংকুচিত করা হয় টু ইটস কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া, বর্তমান তার বন্টনকৃত যে এলাকা এটার মধ্যে যদি তাকে রাখা হয়, বিটুইন 80 or 100% অফ ইট, এই বাঁশের প্রায় 80 থেকে 100% উইল ডিসঅ্যাপিয়ার, মানে যেটা হারিয়ে যাবে বাই দ্য এন্ড অফ 21st সেঞ্চুরি, যা আগামী 21 শতাব্দীর শেষের দিকে প্রায় 80 থেকে 100% হারিয়ে যাবে। বিকজ, কারণ ইট ওন্ট বি এবল টু গ্রো আন্ডার দ্য ইনক্রিজ টেম্পারেচার, ইট ওন্ট বি এবল মানে এটি সক্ষম হবে না টু গ্রো, বেড়ে উঠতে, আন্ডার দ্য ইনক্রিজ টেম্পারেচার, এই মানে বৃদ্ধি পাওয়া তাপমাত্রার মধ্যে, অত্যন্ত গরমের মধ্যে, আর বাঁশ বেড়ে উঠতে আর সক্ষম হবে না। ইফ হাওয়েভার, যাই হোক, যদি ব্যাম্বো ক্যান মুভ ইনটু নিউ, যদি বাঁশকে নতুন কোনো স্থানে নেওয়া যেতে পারে, কুলার এরিয়াস, কোনো ঠান্ডা এলাকায়, হুইচ উইল রিচ দ্য সেম টেম্পারেচার, আর সেখানে বর্তমান যে তাপমাত্রা এই একই তাপমাত্রায় থাকবে অ্যাজ কারেন্ট ব্যাম্বো হ্যাবিটেট, বর্তমান বাসস্থানের মতো, ডিউ টু ওয়ার্মিং, যদিও উষ্ণতা বৃদ্ধি পায় তখন এই তাপমাত্রা, অর্থাৎ এই বছর যে তাপমাত্রাটা এখন যদি কুলার এরিয়াতে নেওয়া হয় তাহলে আগামী শতকে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন সেখানে হয়তো তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু সেই তুলনা আমাদের এখানের তুলনায় সেখানে কম বৃদ্ধি পাবে। আমাদের এখানে না, মানে কুইনলিন মাউন্টেন এলাকায়, দেন দেয়ার ইজ হোপ, এমনটা আশা করা যায়। হাওয়েভার, যাই হোক,
অল ডিপেন্ড অন, সব কিছু নির্ভর করে দ্য এক্সটেন্ট টু হুইচ হিউম্যান ক্যান কাটেলস ক্লাইমেট চেঞ্জ, মানুষ কতটা জলবায়ু পরিবর্তনকে কাটেল করতে পারে, মানে সংকুচিত করতে পারে, মানুষ কতটা এটার প্রভাব বিস্তার করতে পারে বাই লিমিটিং গ্রিন হাউস গ্যাস ইমিশন ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতে মানুষের যে গ্রিন হাউস গ্যাসের যে নিঃসরণ, এই নিঃসরণে কতটা এই ক্লাইমেট চেঞ্জকে সংকুচিত করে নিয়ে আসতে পারে, এইটার উপর সম্পূর্ণটা নির্ভর করবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাদের যে মডেল কোশ্চেন 33 রাইজিং বইয়ের এই অংশে এতটুকুই প্যাসেজের দেওয়া আছে। তো আমি তোমাদের সাথে এই মডেলের এতটুকু অংশের আমি চেষ্টা করেছি ওয়ার্ড মিনিংগুলো বলে দেওয়ার জন্য। তারপরও তোমাদের যদি সমস্যা হয় সেটা আমাকে মেসেঞ্জারে আমাকে নক করতে পারো বা আমাকে জানাতে পারো। আশা করি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।